আপনার জীবনেও কি এমন দিন এসেছে যখন সব দিকে অন্ধকার আর অন্ধকার অনুভব হয়, যখন সব দরজা বন্ধ হতে লাগে আর রাস্তা কঠিন নজরে আসে, আর মনের ভিতরে একটাই প্রশ্ন বাজে, ইয়া আল্লাহ, শেষমেশ কখন কখন এই বিপদ শেষ হবে, কখন এই পরীক্ষা শেষ হবে, কখন আমার দোয়া কবুল হবে। কখনো কখনো মানুষ এই মাকামে পৌঁছে যায় যে যেখানে তার মনে হয় যে হয়তো এখন আর কোনো রাস্তা বাকি নেই, কিন্তু এটাই সেই মুহূর্ত হয় যেখান থেকে আল্লাহর মজেজা শুরু হয়। কেননা কোরআন আমাদেরকে একটা অনেক বড় সত্য বলে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কিন্তু অবাক করা কথা হলো এটা যে যখন আল্লাহ কোনো মানুষের জীবনের কঠিন পরিস্থিতিকে মজেজাতে বদলাতে চলেছেন, তো এর আগে আল্লাহ ওই মানুষকে দুটি বিশেষ নিশানি দেখান। এই নিশানিগুলো সাধারণ হয় না, এই নিশানিগুলো এমন হয় যা বারবার প্রকাশ পায়। আর যদি আপনার জীবনেও এই নিশানিগুলো প্রকাশ পাচ্ছে, তো হতে পারে যে আল্লাহ আপনার তাকদির বদলাতে চলেছেন। কিন্তু আফসোসের কথা হলো এটা যে বেশিরভাগ মানুষেরা এই নিশানিগুলোকে বুঝতে পারে না। তারা এটাকে কাকতালীয় ভাবে, তারা এটাকে মামুলি ব্যাপার ভাবে, যদিও বাস্তবে এটা আল্লাহর পক্ষ থেকে আসন্ন মজেজার খবর হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলতে চলেছি সেই দুটি অবাক করা নিশানিগুলো যা এই সময় প্রকাশ পায় যখন আল্লাহ কঠিন পরিস্থিতিকে মজেজাতে বদলাতে চলেছেন। কিন্তু এর আগে আমি আপনাকে একটা ছোট্ট বাস্তবতা বলতে চাই। রাত সাক্ষী যে আল্লাহ সবসময় তার বান্দাগুলোকে বিপদের পরেই মজেজা দিয়েছেন। হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখে নিন, তাকে কুয়াতে ফেলা হলো, তাকে গোলাম বানিয়ে বিক্রি করা হলো, তাকে জেলে পাঠানো হলো, প্রকাশ্যভাবে সব দরজা বন্ধ ছিল, কিন্তু তারপর হঠাৎ আল্লাহ এমন মজেজা করলেন যে সেই কয়েদি মিশরের বাদশা হয়ে গেল। এটাই আল্লাহর নিয়ম। যখন পরিস্থিতি সবচেয়ে বেশি কঠিন হয়, তো সেখান থেকেই আল্লাহর সাহায্য হয়। কিন্তু এর আগে আল্লাহ তার বান্দাগুলোকে কিছু নিশানি দেখান, আর প্রথম নিশানি এতটা আজব হয় যে অনেক সময় মানুষ এটাকে বুঝতেই পারে না। প্রথম নিশানি, যখন আল্লাহ কোনো মানুষের জীবনে মজেজা আনতে চান, তো সবচেয়ে প্রথমে আল্লাহ এই মানুষের মনকে বদলে দেন। হঠাৎ একদিন মানুষ অনুভব করে যে তার মন দুনিয়া থেকে সরে গিয়ে আল্লাহর দিকে বেশি ঝুঁকতে লেগেছে। সেই মানুষই যে আগে নামাজে অলসতা করত, এখন সে নামাজে শান্তি পেতে লাগে। সেই মানুষই যে আগে দোয়া করত না, এখন বারবার হাত তুলে দোয়া করতে লাগে। সেই মানুষই যারা আগে আল্লাহকে শুধুমাত্র বিপদে স্মরণ করত, এখন সবসময় আল্লাহকে মনে করতে লাগে। এই পরিবর্তন কাকতালীয় হয় না, এটা আল্লাহর তরফ থেকে একটা বিশেষ ইশারা হয়। কেননা আল্লাহ যখন কোনো বান্দাকে তার রহমত দিতে চান, তো সবচেয়ে প্রথমে তাকে তার নিকটে আনেন। হাদিসে আছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তো তাকে তার দিকে টেনে নেন। আর এটাই সেই মুহূর্ত হয় যেখান থেকে মজেজা শুরু হয়। কিন্তু অবাক করা কথা হলো এটাই যে সেই সময়ে একটা আজব জিনিসও হয়। যতটা মানুষ আল্লাহর নিকটে আসে, ততটাই পরীক্ষাও বেড়ে যায়। সমস্যা শেষ না হয়ে আরও বেশি বাড়তে লাগে। আর এটাই সেই মুহূর্ত হয় যেখানে বেশিরভাগ মানুষ হার মেনে নেয়। তারা বলে, ইয়া আল্লাহ, আমি তো আপনার নিকটে আসছিলাম, তারপরও আমার সমস্যাগুলো কেন বাড়ছে? কিন্তু বাস্তবতা হলো এটা যে এটা সমস্যা হয় না, এটা আসলে মজেজার প্রথম ধাপ হয়। একদম এভাবেই, যেমন যখন রাত সবচেয়ে বেশি অন্ধকার হয়। দ্বিতীয় নিশানি, যখন মানুষ প্রথম নিশানিকে অনুভব করতে লাগে আর সে আল্লাহর নিকটে আসা শুরু করে দেয়, তো এরপরে আল্লাহ আর একটা আজব নিশানি প্রকাশ করেন। এই নিশানি অনেক সময় মানুষেরা বুঝতে পারে না, কেননা এই নিশানি বিপদের শুরুতে আসে। জি হ্যাঁ, যখন আল্লাহ কোনো বিপদকে মজেজাতে বদলাতে চান, তো অনেক সময় এমন হয় যে শেষ পরীক্ষা আগের চেয়েও বেশি কঠিন হয়ে যায়। মানুষ অবাক হয়ে যায়, তারা ভাবে, ইয়া আল্লাহ, আমি তো সবর করছিলাম, আমি তো দোয়া করছিলাম, তারপরও পরিস্থিতি আরও কঠিন কেন হয়ে গেল? কিন্তু বাস্তবতা হলো এটা যে এটা বিপদ হয় না, এটা আসলে আল্লাহর তরফ থেকে শেষ পরীক্ষা হয়।
রাতের গভীরে এমন কিছু মজুদ আছে যেখানে মজিজা আসার আগে পরীক্ষা তার মর্যাদায় পৌঁছে গেল। হজরত মুসা আলাইসাল্লামের ওয়াকিয়া দেখে নিন। যখন তিনি বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বের হলেন, তো সামনে সমুদ্র ছিল, পিছনে ফেরাউনের বাহিনী ছিল, সব দিকে মৃত্যু নজরে আসছিল। বনি ইসরায়েল ভয় পেয়ে গেল। তারা বলল, আমরা তো ধরা পড়লাম। কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম একটা কথা বললেন, যা আজও ইমানকে মজবুত করে দেয়। তিনি বললেন, একদম নয়, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আর তারপর কি হলো? আল্লাহ সমুদ্রকে 2 ভাগে ভাগ করে দিলেন, সমুদ্র রাস্তা হয়ে গেল। আর এটাই হয়, যখন আল্লাহ মজেজা দেখাতে চান, রাস্তা সেখান থেকে বের হয় যেখানে মানুষের কোনো রাস্তা নজরে না আসে। কিন্তু এখানে একটা খুব গভীর কথা বোঝার প্রয়োজন। যখন মানুষ এই শেষ পর্যায়ে থাকে, তো শয়তান তার মনে ওয়াসওয়াসা দিতে লাগেন। সে বলে, তোমার দোয়া কবুল হচ্ছে না, তোমার সমস্যা কখনো শেষ হবে না, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু বাস্তবতা এর একদম উল্টো। কেননা ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেন যে ওই বান্দার তাকদির বদলে দাও। এই সময়েই আল্লাহ তার জন্য এমন রাস্তা বানান যেটা সে কখনো ধারণাও করেনি। কিন্তু শর্ত শুধুমাত্র এটাই, সবর। যদি মানুষ এই মুহূর্তেও সবর করে নেয়, তো তারপর সেই জিনিস হয় যেটাকে আমরা আল্লাহর মজেজা বলি। একটা অবাক করা বাস্তবতা, আপনি কি জানেন, আল্লাহ যখন কোনো বান্দাকে বড় নিয়ামত দিতে চান, তো প্রথমে তার মনকে পরীক্ষা দিয়ে মজবুত বানান। কেননা দুর্বল হৃদয় বড় নিয়ামতকে সামলাতে পারে না। এজন্যই কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে বেশি পরীক্ষায় ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠিন পরীক্ষা আম্বিয়াদের উপরে আসে, তারপর তাদের উপরে যারা তাদের পরে সবচেয়ে বেশি নেক হয়। এটার মানে এই যে যদি আপনার জীবনে পরীক্ষা বেশি থাকে, তো সম্ভাবনা আছে যে আল্লাহ আপনাকে কোনো বড় নিয়ামতের জন্য তৈরি করছেন। যদি আপনার মনে হয় যে জীবন খুব কঠিন হয়ে গেছে, তো একটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভোলেননি। আপনার প্রতিটা দোয়া তার কাছে পৌঁছাচ্ছে, আপনার প্রতিটা অশ্রু তিনি দেখছেন। আর হতে পারে আপনি এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় মজিজার নিকটে আছেন। শুধু সবর করুন, কেননা যখন আল্লাহ বিপদকে মজিজায় বদলান, তো তিনি এমন রাস্তা খুলে দেন যেটার ব্যাপারে মানুষ কখনো ভাবেওনি। যদি আপনার বিশ্বাস আছে যে আল্লাহ প্রতিটা বিপদকে সহজে বদলাতে পারেন, তো কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাকে সবর দিন। আর এই ভিডিওকে মানুষের কাছে অবশ্যই পৌঁছান যারা এই সময়ে বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করুন। আসসালামু আলাইকুম।